দেশি মুরগিকে আপনি শুধু ধান খাওয়ালে মারাত্মক বিপদগ্রস্ত হতে পারেন। আমাদের সমাজের অনেকেই মুরগিকে শুধু ধান খাইয়ে পালন করেন। এতে একটা সময় মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে, একটা সময় চুনা পায়খানা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। এরপর অনেকেই জানেন না কোন বয়সের মুরগিকে ধান খাওয়ানো যাবে না, কোন বয়সের মুরগিকে ধান খাওয়ানো যাবে এবং কি পরিমাণে কতটুকু ধান খাওয়ানো যাবে সেটাও জানে না। ধান খাওয়ানো মুরগিকে ভালো, কিন্তু পরিমাণ মতো। আপনি আপনার মুরগিকে কতটুকু ধান খাইতে দেবেন, আপনার মুরগিকে কি পদ্ধতিতে ধান খাওয়াবেন, আজকের ভিডিওতে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আমি আপনাদের হতাশ করব না, আপনারাও আমাকে হতাশ করেন না। ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যে কোনো সময় কাজে লেগে যাবে। লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছে। শুরু করা যাক মূল ভিডিও। মুরগিকে শুধু ধান খাইয়ে পালন করলে প্রথমে যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে পুষ্টির ভারসাম্য নষ্ট। আপনি যদি মুরগিকে শুধু ধান খাইয়ে পালন করেন, এটি হচ্ছে শর্করা, কার্বোহাইড্রেট সমৃদ্ধ। এর মধ্যে পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন, মিনারেল নেই, যা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার মুরগিকে যদি আপনি বেশি পরিমাণে ধান খাওয়ান, তাহলে আপনার মুরগির শরীরে পুষ্টির ঘাটতি হতে পারে। আপনার যদি ডিম পাড়ার মুরগি হয়ে থাকে, দেশি মুরগি, ডিম উৎপাদন কমে যাবে এবং কি আপনার মুরগির স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এরপর আপনার মুরগিকে যদি বেশি ধান খাওয়ান, তাহলে আপনার মুরগির হজমের সমস্যা হতে পারে এবং কি আপনার মুরগির পেট ফুলে যেতে পারে। আপনার মুরগি যখন ধান খাবে, আপনার মুরগি পানিও খাবে। ধান যদি পেট ভরে খেয়ে ফেলে, পরবর্তীতে পানি খেলে সেই ধানটা ফুলে উঠতে পারে, ফলে আপনার মুরগির পেটে সমস্যা হতে পারে। আপনার মুরগির পেট পাপা পাপা হয়ে যাবে, এতে আপনার মুরগির মারাত্মক হজম সমস্যা হবে। এরপর আপনার মুরগিকে যদি অতিরিক্ত ধান খাওয়ান, তাহলে আপনার মুরগির লিভারের সমস্যা হতে পারে, আপনার মুরগির লিভারে চর্বি জমতে পারে। কারণ ধানে থাকা অতিরিক্ত কার্বোহাইড্রেট লিভারে চর্বি জমাতে পারে বা জমে যায়। এরপর আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং কি আপনার মুরগির ওজন কমে যাবে। আপনার মুরগি দ্রুত বড় হবে না, শরীরে মাংস হবে না। সঠিক পুষ্টি গুণাগুণের অভাবে মুরগির শরীর ধীরে ধীরে পাতলা হয়ে যায়, মুরগি শুকিয়ে যায় এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর ধানের মধ্যে পর্যাপ্ত সকল ধরনের পুষ্টি গুণাগুণ নাই। এতে আপনার মুরগি যদি খায়, তাহলে আপনার মুরগিরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, আপনার মুরগি ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে। আপনার মুরগিকে ধান খাওয়াতে পারেন, কিন্তু অতিরিক্ত না, একদম বেশি না, পরিমাণ মতো। কতটুকু দেবেন সেটা বলা যাক। আগে জানতে হবে সুষম খাদ্য কি, আপনার মুরগিকে কি বেশি বেশি দেবেন। আপনার মুরগিকে ভুট্টা, গম, প্রোটিন সমৃদ্ধ ফিড, সবুজ শাকসবজি, ভিটামিন, মিনারেল মিক্স এগুলো দেবেন। আর তার সাথে আপনি কিছু পরিমাণে খাবার খরচ বাঁচানোর জন্য ধান দেবেন। এতে আপনার মুরগির সমস্যা হবে না। কিন্তু শুধু যদি ধানই খাওয়ান, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। বলা যাক কোন বয়সের মুরগিকে ধান খাওয়ানো যাবে না। আপনার মুরগির বয়স যদি 40 দিনের কম হয়ে থাকে, তাহলে আপনার মুরগিকে ধান খেতে দিবেন না। তাহলে আপনার মুরগির চুনা পায়খানা বিভিন্ন সমস্যা হতে পারে, আপনার মুরগির শরীরে মাংস হবে না, দ্রুত বড় হবে না। এবার বলা যাক কতটুকু পরিমাণে ধান দেবেন। আপনার মুরগিকে যদি গড়ে 100 থেকে 120 গ্রাম খাবার দেন, তাহলে আপনি 10 থেকে 15 গ্রাম খাবারের সাথে ধান দিতে পারেন। মানে খাবার যদি দেন 100 গ্রাম, তাহলে ধান দেবেন হচ্ছে 10 গ্রাম। খাবার যদি দেন 150 গ্রাম, তাহলে ধান দেবেন হচ্ছে 15 গ্রাম। এভাবে আপনার মুরগিকে ধান খেতে দিবেন। এর অতিরিক্ত দিলে আপনি বিপদগ্রস্ত হবেন। হয়তো মুরগি পেটের দায় কিছুদিন খাবে, মুরগি খেতে থাকবে, একটা সময় আপনি সমস্যায় পড়ে যাবেন, আপনার মুরগি রোগে আক্রান্ত হয়ে যাবে, আপনার মুরগির চুনা পায়খানা, আপনার মুরগির লিভারে চর্বি জমে যাবে, আপনার মুরগি শুকিয়ে যাবে, একটা সময় আপনার মুরগি অনেক বড় রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। তাই এমন সমস্যায় পড়ার আগে আপনি সতর্ক হন, আপনার মুরগিকে পুষ্টিসম্মত, মানসম্মত, ভালো মানের খাবার দেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর অবশ্যই মন্তব্য করবেন ভিডিওটা কেমন লাগছে। আপনাদের মন্তব্য পড়তে ভালো লাগে, টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।